হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের ভিডিওটা। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি তোমরা যে ফর্ম ভরেছো তার সাথে প্রিপারেশান চলছে, কিন্তু প্রিভিয়াস ইয়ার যে পেপার কেমন হয়েছিল বা কেমন টাইপের কোশ্চেন ছিল সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ এটা না জানলে তুমি বুঝতে পারবে না হয়তো যে কেমন টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। তো আমার মনে হলো সেটা নিয়ে একটা ভিডিও বানানো। আজকের ভিডিওতে তোমরা প্রিভিয়াসের পেপার সাথে তার সলিউশন পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু করছি। তার আগে একটা কথা, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করবে, আর লাইক দিতে ভুলো না। কারণ সময় বের করে আমি ভিডিও করছি, তো সেইটার একটা লাইক অন্তত তোমরা দিতেই পারো বা সাবস্ক্রাইব করতেই পারো। তো চলো পেপারটা একবার দেখে নিই। তো চলো, এই হচ্ছে প্রিভিয়াসের পেপার। তো এটা একটা পুরনো একজনের থেকে তোলা এটা, ঠিক আছে, কিন্তু এখানে যে মার্কগুলো করা আছে এটা ভেবো না যে হয়তো এটাই এর অ্যান্সার আছে, ঠিক আছে। তো আমি অ্যান্সারগুলো তোমাদের বলে দেবো। তো প্রথম কোশ্চেন যেটা ছিল, দেখো যে নিম্নলিখিত মধ্যে কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে। চারটে অপশান দেখো। একটা জিনিস আমি বলে দিই, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অপশানগুলো কিন্তু তোমরা আগে দেখবে, হঠাৎ করে টিক করে দিও না। প্রথম অপশান এ দেখেই টিক করে দেবে, এই জিনিসটা খুব খারাপ জিনিস। তো চারটে অপশান কিন্তু একবার দেখবে, দেখে কিন্তু সবচেয়ে চেষ্টা করবে যে এলিমিনেট করার, মানে মেন টার্গেট থাকতে হবে তোমাকে যে এলিমিনেট কোনটা করবো, কোন অপশানগুলো বাদ দেবো। তারপরে যে অপশানগুলো বাঁচবে সেগুলোর মধ্যে ডাউট থাকে, তো অনেক সময় ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো দেখো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো দেখো, যদি আমি দেখি স্বভোজী কারা, যারা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, যেমন গাছ। সর্বভোগ মানে সব খায়। পরভোজী মানে অন্যের উপরে পুরোপুরি নির্ভর করছে, ঠিক আছে, ভোজনের জন্য। আর মাংসাশী মানে মাংস খায় এইসব, ঠিক আছে। তো দেখো এইগুলোর মধ্যে তিনটে অপশানই কিন্তু তোমার রয়েছে মানুষ, কিন্তু হ্যাঁ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। একমাত্র এখানে কোশ্চেনটাতে কিন্তু ভালো করে দেখবে যে বলেছে কোনটা প্রযোজ্য নয়। তো নয় বললে তাহলে তোমার হচ্ছে অ্যান্সার স্বভোজী। অনেক সময় মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, মানে তুমি নয়টা দেখোনি, এরকম মিস্টেক অনেকেরই হয় যে নয় দেখোনি, তারপর কোনো একটা অপশান মেরে দিয়েছো, হট করে বেরিয়ে গেছো। চলো নেক্সট কোশ্চেন দেখবো। দেখো এখানে বাংলা ইংলিশ দুটো ভার্সনই আছে। নেক্সট হচ্ছে দেখো যে রাতকানা, ঠিক আছে। রাতকানা রোগ কোন ভিটামিন অভাব হয়? রাতকানা, ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস বলা হয় একে। তো এটা ভিটামিন এর অভাবে হয়। হ্যাঁ, তোমাদেরকে বাকিগুলো জানতে হবে যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়, ভিটামিন সি এর অভাবে, ভিটামিন ডি রিকেট রোগ হয়, হাড়ের রোগ। হ্যাঁ, ভিটামিন সি যেমন স্কারবি রোগ হয়, হ্যাঁ, ভিটামিন কে বন্ধ্যাত্ব, এইসব রোগগুলো হয়, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো দেখো, তো ক্যারিজ হলে কার কাছে যাবেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ক্যারিজ রোগটা কী তোমাকে জানতে হবে। ক্যারিজ রোগ হচ্ছে কি, দাঁতে যে ক্ষয় হয়ে যায় না, সেই টাইপের এক ধরনের রোগ। হ্যাঁ, দাঁত ক্ষয়ে যাওয়া। হ্যাঁ, তো তাহলে দাঁত ক্ষয়ে যাওয়া দাঁতের একটা রোগ, মানে তাহলে যেতে হবে তোমার কার কাছ থেকে? ডেন্টিস্টের কাছে যেতে হবে। হ্যাঁ, অপশানটা দেখে নেবে, ডেন্টিস্ট, ঠিক আছে। এইগুলো কিন্তু সবগুলো তোমাকে জানতে হবে, কারণ যেহেতু প্রিভিয়াসের পেপার তুমি ফলো করছো, তার মানে কোশ্চেন টাইপটা তুমি জানতে পারছো যে কেমন টাইপের কোশ্চেন হচ্ছে এখানে। তো সিমিলার টাইপেরগুলো তুমি ফলো করার চেষ্টা করবে, তাহলে কি তোমার সিলেবাসটা অনেক কভার হয়ে যাবে। যেমন দেখো, এখানে একটা জিনিস বুঝে গেলে যে ডেন্টিস্ট তারা দাঁতের চিকিৎসা করছে, সেরকম কার্ডিওলজিস্ট কিসের চিকিৎসা করে, হ্যাঁ, অর্থোপেডিক্স কিসের চিকিৎসা করে, নিউরোলজিস্ট কিসের চিকিৎসা করে। তো এইগুলো তোমাকে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। হার্ট নিয়ে পড়াশোনাকে কী বলে, হ্যাঁ, তারপরে এইসব প্রত্যেকটা মানুষের শরীরে যে অঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ কিন্তু এক একটা পড়াশোনা করতে হয়। তো সেইগুলো স্পেশালিস্টগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, তারপরে দেখো ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? এটা সবাই জানে, মানে যারা জিকে স্টার্ট করে তাদের ক্ষেত্রে এটা সবাই শুরুতেই এইগুলো পড়ে। প্রত্যেকটা দেশের প্রতীক কী কী আছে সেগুলো জানতেই হবে তোমাকে। অস্ট্রেলিয়ার প্রতীক এটা। নেক্সট হচ্ছে দেখো টোফু কিসের থেকে তৈরি হয়, ঠিক আছে। টোফু হচ্ছে মানে পনির টাইপের এক টাইপের হয়, যেটা সোয়াবিনের দুধের দই বলছে এটাকে, ঠিক আছে। সোয়াবিন থেকে তৈরি হচ্ছে, সোয়াবিনের দুধ থেকে। তারপরে দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কি? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল। এগুলো তোমাকে জানতে হবে যে পৃথিবীর গভীরতম কোনটা, হ্রদ কোনটা,
নদী কোনটা, ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা জানতে হবে, মানে পৃথিবীর মধ্যে সেরা যেগুলো আর কি, হ্যাঁ, পাহাড়, পর্বত, নদী, হ্রদ, এগুলো সব জানতে হবে। তারপরে দেখো স্তন্যপায়ী ডিম পাড়ে, এর মধ্যে স্তন্যপায়ী, এখানে যে অপশানগুলো রয়েছে সবগুলো কিন্তু স্তন্যপায়ী, কিন্তু জানতে হবে তো কে ডিম পাড়ে। দেখবে এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বাচ্চা দেয়, ঠিক আছে, স্তন্যপায়ী এগুলো সব বাচ্চা দেয়। এখন তো হংস, চঞ্চু যেটা হচ্ছে ডিম পাড়ছে। দেখো ডুগং, ডলফিন, তিমি এগুলো সব কিন্তু বাচ্চা দেয়। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, কারণ হতেই পারে কোনো মিস্টেক হয়ে যাচ্ছে। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? সংবিধান এটা জানো সবাই, বি আর আম্বেদকর। সংবিধান পড়তে গেলে প্রথমে শুরুতেই তোমাকে এই লাইনটাই পড়তে হচ্ছে, হ্যাঁ। তো সংবিধানের থেকে কিছু কিছু কোশ্চেন আমি যেটা বলে দিচ্ছি, ঠিক আছে। সংবিধানের আত্মা কাকে বলা হয়, সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল তোমাকে পড়তে হবে, মানে মেনগুলো, ধারা যেগুলো, ঠিক আছে, শিডিউলগুলো পড়তে হবে, পার্ট, হ্যাঁ, কটা পার্ট আছে, এগুলো সব কিন্তু ডিটেল তোমাকে জানতে হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণে নয়? আচ্ছা, ঠিক আছে, ব্যাকটেরিয়া সংক্রমণে নয় এটা বলে দিয়েছে। তো দেখো এখানে কোশ্চেনটার মধ্যে একটা জিনিস, প্রথমে যেটা আমার দেখে মনে হচ্ছিল যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এ হয়তো ঠিক মেরেছে, কিন্তু না, কিন্তু কোশ্চেনটা বলেছে নয়। এই জন্য আমি বলছিলাম বারবার যে তোমাকে কোশ্চেনটা কিন্তু দেখে নিতে হবে, যে মানে শেষে নয় লেখা নেই তো, হ্যাঁ, তো নেগেটিভটাও দেখতে হবে তোমাকে। তো দেখো এখানের মধ্যে কিন্তু কলেরা কিন্তু এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই এটা কিন্তু ভুল অ্যান্সার যে দিয়েছে, ঠিক আছে। এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আমাশয় যেটা রয়েছে, এটা হচ্ছে তোমার প্রোটোজোয়া ঘটিত রোগ হয়, ঠিক আছে। তো প্রোটোজোয়া ঘটিত রোগ, তাহলে সঠিক অ্যান্সার আমার অপশান এ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো যে কোশ্চেন বলছে যে বিগ ব্যাং থিওরি বিবৃত করে, মানে কিসের থিওরি এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পর, জানো এটা সবাই, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির সাহায্যে, তীব্রতা কিসে মাপা হয়? সিসমোগ্রাফ, ঠিক আছে। বাকিগুলো জানো, ব্যারোমিটার, বায়ুচাপ, হ্যাঁ, এগুলো সব। নেক্সট হচ্ছে দেখো, পর্ণমোচী গাছে কি হয়? দেখো পর্ণমোচী তোমরা জানো যে পর্ণমোচী গাছ কোনটা? পর্ণমোচী গাছ কোনটা যেটাতে পাতা ঝরে, হ্যাঁ, ঠিক আছে। তো পাতা ঝরে কোনটা? শীতকালে পাতা ঝরে, পর্ণমোচী এগুলোকে বলে, হ্যাঁ। এগুলো দেখো সব ফুল ঝরে বলেছে, ঠিক আছে, ফুল ঝরে মরে যায়, এগুলো তো পর্ণ নাম শুনেই বুঝতে পারছো, মোচি মানে মোচন হয়ে যায়, হ্যাঁ। তো শীতকালে কী কী যেমন অসুস্থ গাছ রয়েছে, আর অনেক রকম গাছ রয়েছে। তারপরে দেখো মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহার হয় কোনটি? এখানে দেখো মশার জৈব নিয়ন্ত্রণ মানে হচ্ছে তোমার কি হয়, মশার লার্ভাগুলোকে, পেজটা রোটেট হয়ে গেল, সরি। তো মশার লার্ভাগুলোকে নষ্ট করে, ঠিক আছে, যাতে বংশবৃদ্ধি না হয়। তো এর মধ্যে অপশান দেখো, হ্যাঁ, গ্যাম্বুসিয়া যেটা একটা রয়েছে, এই অপশানটা ঠিক অ্যান্সার রয়েছে, ঠিক আছে, জৈব নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তারপর দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা কারণ ছিল গ্যাস নিঃসরণ, কোন গ্যাসটা ছিল, ঠিক আছে। তো দেখো এইটা কোশ্চেনটা অনেকবার পড়েছে, এটা বহুত পরীক্ষায় আমি দেখেছি, মিথাইল আইসোসায়ানেট, হ্যাঁ, মিক বলা হয়, মিক গ্যাস বলা হয়। এটা কিন্তু তোমাকে সালটা জানতে হবে, ঠিক আছে। ভোপালে হয়েছিল, কত সালে হয়েছিল, কতজন মারা গেছিলো, এটা একটা ওয়ান লাইনার, ওইটা পড়ে নিলেই তোমার কাজ হয়ে যাবে, এখান থেকে যে কোনো কোশ্চেন পারবে। তারপরে দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে গ্রিন হাউস গ্যাস নয় বলেছে, তাহলে তোমাকে জানতে হবে। দেখো মিথেন এগুলো সব গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস, একমাত্র হাইড্রোজেনটা কিন্তু নয়। তারপরে দেখো, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট রয়েছে এর মধ্যে। আগেরবার কিন্তু 45 নম্বরের পরীক্ষা ছিল, এবার কিন্তু সেটা 60 নম্বর হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখে নেবে। এবার ইংলিশ পার্টটাও রয়েছে এর মধ্যে। প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির রচয়িতাকে, তো প্লেয়িং উইথ মাই এটা সচিন তেন্ডুলকার লেখা। তোমাকে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, যত ফেমাস যে ক্রিকেটার রয়েছে, ঠিক আছে, বা ফেমাস যে ব্যক্তিগুলো রয়েছে, তাদের কিন্তু হ্যাঁ, যে অটোবায়োগ্রাফি আছে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তো সেইগুলো আমি একটা ভিডিও বানিয়ে পুরোটাই আমি ছেড়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে, হ্যাঁ। তারপর দেখো রাজ্য সরকারের মন্ত্রীরা
যার কাছে যৌথভাবে দায়বদ্ধ হলে রাজ্য সরকার আর বিধানসভার কাছেই হবে, ঠিক আছে। তারপরে দেখো মোহনবাগান কোথায় গেল, সরি, হ্যাঁ, মোহনবাগান ক্লাব ব্রিটিশকে হারিয়েছিল 1911 সালে। যাই হোক, এটা আমার ডাউট হতে পারে, ঠিক আছে, তো শিওর নই, তা একবার দেখে নেবে। কিন্তু যেহেতু কারেন্ট অ্যাফেয়ার, সেই জন্য এটা নিয়ে আমি মাথা খারাপ করছি না। এই কারেন্টগুলো হয়তো নাও পড়তে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হতেই পারে। তো তারপরে দেখো কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল, ক্রান্তীয় মৌসুমি ধান হচ্ছে মৌসুমি ফসল, জানো এটা, ঠিক আছে। বিশ্বভারতী কোথায় অবস্থিত, এটা জানো সবাই, তাও আমি বলে দিচ্ছি এখানে, বিশ্বভারতী বীরভূম, এটা ঠিক অ্যান্সার আছে। কৌলিন্য প্রথা জানো, এটা বল্লাল সেন প্রচলন করেছিল কৌলিন্য প্রথা। তারপর দেখো ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত, ধ্যানচাঁদ হকি হবে, ঠিক আছে। এইটা কিন্তু সব খেলার যে কাপগুলো তোমাকে জানতে হবে, যে ট্রফিগুলো, আমি একটা ভিডিও বানাবো নিয়ে, যে যত ট্রফি আছে, হ্যাঁ, কোন খেলার সাথে যুক্ত। সন্তোষ ট্রফি যেমন ধ্যানচাঁদ হয়ে গেল, বা অর্জুন, তারপরে এর সাথে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়, ঠিক আছে, অ্যাওয়ার্ডগুলো জানতে হবে। তারপরে দেখো এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি মানে রিনিউয়েবল এনার্জি, যেগুলো বারবার ব্যবহার করতে পারো তুমি, হ্যাঁ। পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করতে পারো না বারবার, তাপবিদ্যুৎও পারবে না, পেট্রোলিয়ামও পারবে না, একমাত্র সৌর বিদ্যুৎ, যেটা তোমার রেগুলার কিন্তু সৌরশক্তি থেকে পাচ্ছ, তাহলে তুমি বারবার রিনিউয়েবল এনার্জি যেটাকে বলছে আর কি। তারপর হচ্ছে গতিধারা প্রকল্পটি কোন চালু করেছে, এটা ওয়েস্ট বেঙ্গল সরকার গতিধারা। হ্যাঁ, 2014 সালে কেন্দ্র সরকার মন্ত্রী ডেভেলপমেন্ট অরুণ জেটলি। এইগুলো আমি অতটা ইম্পর্ট্যান্ট মনে করছি না, কারেন্টগুলো তুমি রিসেন্ট কারেন্ট পড়বে, 6 মাস বা 1 বছরের কারেন্ট। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে আবর্তন করে তা হলো পশ্চিম থেকে পূর্ব, এটা জানো, হ্যাঁ। কোপারনিকাসের থিওরি, এগুলো সব পড়ে নেবে। তারপর পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে যার নামে, হ্যাঁ। এটা ভুল অ্যান্সার দিয়েছে যে লিখেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু হবে না, এটা মাদার টেরেসার নামেই হয়েছে এটা। তারপর দেখো বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা কে ছিল, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা ছিল প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে, প্রফুল্লচন্দ্র রায় হবে এটা। তারপর দেখো অক্টোবর 2014-তে আরবান হাউজিং মিশন কোন জাতীয় নেতা নামকরণ হয়েছে, এটা কিন্তু বল্লভভাই প্যাটেল, সঠিক অ্যান্সার। সিন্ধু সভ্যতার আদিবাসীদের জীবিকা কী ছিল, সিন্ধু সভ্যতায় এটা পশুপালন হবে না, সিন্ধু সভ্যতায় কিন্তু তারা এগ্রিকালচারের উপর ডিপেন্ড ছিল, তবে কৃষি ব্যবস্থা হবে। চলো নেক্সট পার্ট ঢুকে গেলো অ্যারিথমেটিকে, হ্যাঁ, অ্যারিথমেটিক পার্টটা এবার দেখবো আমরা। কোশ্চেনগুলো তোমরা ট্রিকগুলো জেনে নেবে, আমি চেষ্টা করবো তোমাদের সাথে ট্রিকগুলো শেয়ার করার। বলেছে 6558 সঙ্গে কোন ক্ষুদ্রতম যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো পূর্ণবর্গ বের করার তোমরা নিয়ম মনে হয় জানো, যদি না জানো আমার ভিডিও অলরেডি ছাড়া আছে, তো দেখে নিতে পারো পূর্ণবর্গ নিয়ম। তো দেখো এখানে পূর্ণবর্গ নিয়ম হচ্ছে, তোমাকে কী করতে হবে, প্রথমে দেখে নিতে হবে ওর আশেপাশে স্কোয়ার কত আছে, ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিস দেখে নাও, 6598, কী করবে, প্রথমে দুটো করে ভাগ করে নিয়ম হয় এটা, 8 64 হবে, তো বাঁচলো কত, 1 9 8, এটা নিয়ম হচ্ছে 8 থাকলে এখানে 16 দিতে হয়, ঠিক আছে। এবার এমন একটা সংখ্যা যেটা এখানেও বসবে আর উপরেও বসবে, মানে সেম সংখ্যা হয়। তো দেখো এখানে যদি 1 করি তাহলে 198, তাহলে তো আমার এখানে রিমাইন্ডার রয়ে যাচ্ছে, তাহলে কোশ্চেনটা উল্টো হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে বলতো যে পূর্ণবর্গ হবে, কিন্তু আমাকে যোগ করতে হবে, তার মানে এর থেকে একটা বড় সংখ্যা নিতে হবে, এর থেকে বড় সংখ্যা তাহলে 2 নিতে হবে, তাহলে এখানে 2 মানে এখানেও 2 দেবো, তাহলে 162 দুগুণে আমার হয়ে যাবে 324। তাহলে এই দুটো যে এক্সেস কত আসছে আমার দেখে নিতে হবে, এক্সেস আমার যদি বিয়োগ করো তাহলে আসবে 126। তাহলে দেখো এখানে অপশান দেখো, অপশান কত আসছে আমার, 126, ঠিক আছে, 126 অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপর দেখো বলছে যে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ড একটি বিন্দুকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তো দেখো প্রথমে
একটা জিনিস জানতে হবে, যখনই কোনো ট্রেন কোনো একটা বিন্দু বা কোনো একটা পোলকে যখন অতিক্রম করে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। এখানে দেখো তার মানে দিয়ে দিচ্ছে তোমার 27/2 সেকেন্ডে, তাহলে এত কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে ও কী হবে, তাহলে পুরো নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। তাহলে এর সাথে আমি গুণ করে দিলে আমার পুরো ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাবো। তো কিন্তু যেহেতু দেখো এখানে 27/2 সেকেন্ড আছে, কিন্তু এখানে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তার মানে এটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে, কারণ অ্যান্সারটা রয়েছে আমার মিটারে। তো তার মানে আমার কত গুণ করতে হবে, 30 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে 5/18 দিয়ে গুণ করে দিতে হয়। 5/18 ইন্টু 27/2 সেকেন্ড করে দেবো, 27/2 সেকেন্ড। এটা যদি তুমি কাটাকাটি করো, কাটাকাটিটা অবশ্যই সবাই জানো, আমি ওটা দেখাতে যাব না। কাটাকাটিটা করলেই তুমি বুঝে যাবে এখানে কত আসবে। তো দেখো এখানে যদি আমি কাটি, তো 9 দিয়ে কাটবো 2, 9, 3, তাহলে আমার হচ্ছে কত, একটা 2 কাটবো 15, তার মানে বেঁচে যাচ্ছে 225/2। 225/2 মানে কত হচ্ছে, 112.5। অ্যান্সার তুমি জেনে গেছো আশা করছি। 112.5 মানে হচ্ছে আমার অপশান এ, ঠিক আছে। অপশান এটা দেখে নাও, 112.5। তাহলে এখানে যে করেছে 150, সেটা ভুল অ্যান্সার রয়েছে। তারপর দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। যখনই এই ধরনের কোশ্চেন পাবে যে কত দিয়ে ভাগ করলে এতকে এত এবং এত ভাগশেষ, তার মানে কী হবে, তোমার এই সংখ্যাগুলো থেকে এইটা বিয়োগ করে দেবে। তার মানে বিয়োগ করব 1023 থেকে আমি বিয়োগ করব কত, 3 বিয়োগ করব, তাহলে 1020 হবে। আর 750 থেকে 2 বিয়োগ করব, তাহলে কত হবে, 748, ঠিক আছে। এবার কি করব, এই দুটোর আমি গসাগু বের করবো, এই গসাগুটাই আমার অ্যান্সার হয়ে যাবে। যখনই বলবো বৃহত্তম সংখ্যা, তার মানে আমার বড় সংখ্যাটা আমাকে নিতে হবে। তাহলে দুটোর গসাগু যদি করো, গসাগু কত আসছে, বড় সংখ্যা দুটো আমার কত হচ্ছে, 748 আর 1020, 1020, 748। এর গসাগু যদি করো, গসাগুর নিয়মটা জানো, আমি 68 আসবে, এটা আমি আর করছি না, ঠিক আছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন আসবো, 2 এবং 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। ঠিক আছে, 2, 12 যোগফলগুলো বের করে নেবে। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 12-র মধ্যে এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাদের যোগফল করবে। যোগফল যদি করো তুমি, যোগফল চলে আসবে তোমার 28, ঠিক আছে। তার মানে 28 মানে অপশান ডি আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো সুদের হার 5 থেকে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ব্যক্তির জমা মূলধন কত। তো দেখো বলেছে 5 থেকে 4% কমে গেছে, তার মানে আমার কমেছে কত, 1%, তাই তো, 1% কমেছে, যার জন্য আমার টাকা কত কমে গেছে, 250 টাকা। তাহলে আমার এটা সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক এইভাবেই করবে, আমি বলে দিলাম। যখনই বলছে এত থেকে এত % কমে গেছে বা বেড়ে গেছে, তার ডিফারেন্স টাকাটা তোমাকে দিয়ে দেবে। তাহলে তোমার তার মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে 1% ডিফারেন্স, এইটা সমান 250, তাহলে 100% সমান কত, এইটাই আমার অ্যান্সার। 100% সমান কত হবে, 100 গুণ হয়ে যাবে, মানে 250 সাথে আরে 100 গুণ হয়ে যাবে, তো মানে 25,000 টাকা। সঠিক অ্যান্সার আমার 25,000 টাকা। তাহলে দেখে নাও 25,000 টাকা কোন অপশানে রয়েছে, অপশান বিতে রয়েছে আমার। তারপর দেখো বলেছে এত প্লাস মাইনাস এক্স প্লাস এত সমান এত হলে এক্সের মান কত। এটা সিম্পল যোগ বিয়োগ আছে, ঠিক আছে, এটা যোগ বিয়োগটা এটা করে নেবে। এটা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি তোমার, অপশান এটা ঠিক আছে, সিতে হবে, হ্যাঁ। তারপরে দেখো বলেছে যে 90 ভাজিত 0.09 ইন্টু 10, হ্যাঁ, এর মান কত হবে। তো রুটের মধ্যে যেহেতু রয়েছে, তো তাহলে আমি কী করব, 90 ভাজিত 0.09 আছে, তার মানে 9/100, 0.09 মানে হচ্ছে 9/100, কিন্তু যদি ভাগ আছে তাহলে উল্টে যাবে, তাহলে 100 আমার 9 হয়ে যাবে, এটা গুণিত 10। তার মানে দেখো এটা কাটবো আমি, তাহলে এটা 10 দিয়ে কাটবো, তাহলে আমার কত হচ্ছে, 100 গুণিত 100, বাঁচলো কত, 10 10 100 হয়ে যাচ্ছে, তাহলে 100 গুণিত 100, এটা রুট আছে, তা রুট থাকলে দুটোর বদলে একটা বেরিয়ে আসবে, তার মানে আমার 100 বেরিয়ে আসবে। তাহলে দেখো 100 কোন অপশানে রয়েছে, 100 রয়েছে অপশান বির মধ্যে, ঠিক আছে, সঠিক অ্যান্সার রয়েছে এটা। এবার বলেছে যে
একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো একটা ফর্মুলা রয়েছে এর, ঠিক আছে। তো ফর্মুলা রয়েছে মানে পার্সেন্টেজটা প্রথমে ভাঙতে হয়, ঠিক আছে। আর বর্গক্ষেত্রের মানে দুটো বাহুর গুণফল, সোজা কথা, মানে স্কোয়ার হয়ে যায়। তো দেখো 10%কে যদি ভাঙো, দেখো এই নিয়মটা তোমরা হয়তো বুঝতে পারবে না অনেকে, হ্যাঁ, যেহেতু যারা এই ট্রিকটা জানো না, কিন্তু যেহেতু আমার করে অভ্যাস, আমার চ্যানেলটা তুমি ফলো করবে, অবশ্যই বুঝতে পারবে কীভাবে হয় এগুলো। 10%টাকে ভাঙতে হয় এইভাবে, 10%টাকে ভাঙলে হয় 1/10, তার মানে হয় আমার 10 থেকে, সোজা কথা আমার 11, ঠিক আছে, 10 থেকে আমার 11 হয়ে যাবে। 1/10 মানে 10-এ 1 বাড়ে, তার মানে যদি আগে 10 ছিল তাহলে এখন হয়ে গেছে 11, ঠিক আছে। এবার যেহেতু বললাম বর্গক্ষেত্র মানে দুটো বাহুর গুণফল হয়, ঠিক আছে, দুটো বাহুর গুণফল হয়, তার মানে দুটো বাহুর গুণফল মানে 10, একটা বাহু 10 আর একটা বাহু কত হবে 10, এখন হয়ে গেছে একটা বাহু 11 আর একটা বাহু 11, তার মানে আগে গুণফল ছিল 100, এখন হয়ে গেছে 121, তার মানে হয়ে গেছে 100 থেকে 121 বেড়ে হয়ে গেছে। তাহলে পার্সেন্টেজ কত বেড়েছে, তুমি শতকরা তো 100-এর মধ্যেই ধরা হয়, এখানে দেখতে পাচ্ছ যে 100 থেকে 100, তার মানে 21% বেড়ে গেছে। দেখে নাও এখানে 21% কোথায় রয়েছে, 21% রয়েছে অপশন বিতে, ঠিক আছে। তারপর দেখো বলেছে দুই ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30, ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 5:2। তো দেখো এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখো এখানে বলেছে অনুপাত, গড় দিয়েছে, তো তিনজনকার গড় দিয়ে দিয়েছে তোমার 30 বছর, তার মানে তিনজনকার যদি গড় 30 বছর হয় তাহলে মোট কত হবে, 30 গুণিত 3 হয়ে যাবে, তাহলে তিনজনকার মোট হবে 90 বছর। এবার তাদের অনুপাত দিয়ে দিয়েছে মানে 5:2, তো একটা ছেলে যদি 2 হয় আর একটা ছেলে 2ই হবে অনুপাতে। এবার দেখো 5 অনুপাত এত বরাবর কত 90, এখানে অনুপাতের দেখো অনুপাতে রয়েছে, সেই জন্য অনুপাতটাকে আমাকে কি করতে হবে, যে 5, 5x, 2x আর 2x, ঠিক আছে। তার টোটাল কত আসছে আমার 5 2 7 2 9x, 9x সমান আসছে 90, তাহলে x এর মান কত 10, x এর মান 10। এবার দেখে নাও x এর মান যদি 10 হয় তাহলে বাবার বয়স হচ্ছে 5, তাহলে 5 × 10 মানে হচ্ছে 50, অপশান ডি, ঠিক আছে। সঠিক অ্যান্সার আমার ডি হয়ে গেল। দেখো পরের কোশ্চেন, একটা সংখ্যার বলে দিয়েছে যে একটা সংখ্যার 25% সংখ্যা 30% থেকে 15 কম, তার মানে কি যে ডিফারেন্স হচ্ছে 5%, তাহলে 5% সমান 15, 1% সমান কত হচ্ছে 3, আর 100% সমান কত হবে 300, তার মানে সংখ্যাটার আমার ভ্যালু হচ্ছে 300। এবার 300 যদিও সংখ্যাটা হয়, এবার বলে দিয়েছে কি যে 20% সমান কত, তাহলে 300-র 20% বের করে নেবে, 300-র 20% মানে হচ্ছে 1/5 হয়, 20% মানে 1/5 হয়, তার মানে হচ্ছে 5 60, 60 আমার অ্যান্সার হয়ে যাবে। তুমি দেখে নাও এবার 60 কোনটাতে রয়েছে, অপশান 60 রয়েছে অপশান বিতে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে যে এত সংখ্যার 4 স্থানীয় মান, দেখো এখানে কোশ্চেনটা বলছে যে এত সংখ্যাটা থেকে 4-এর স্থানীয় মান অভিহিত মানের গুণফল কত। তো দেখো এখানে যখনই তোমাকে এই ধরনের কোশ্চেন বলবে, যখনই বলবে স্থানীয় মান, মানে একটা হচ্ছে প্লেস ভ্যালু, একটা ফেস ভ্যালু বলে। তো যখন দেখবে ফেস ভ্যালু মানে কি, ফেস ভ্যালু মানে যার যে সংখ্যার ফেস ভ্যালু বলবে তার ফেস ভ্যালু ওই সংখ্যাটাই হয়। তো দেখো এখানে ফেস ভ্যালু মানে হচ্ছে 4-এর ফেস ভ্যালু 4ই হয়। আরেকটা বলেছে প্লেস ভ্যালু, তো প্লেস ভ্যালু মানে দেখতে হবে সংখ্যাটা আছে কোথায়। তো শেষ দিক থেকে আমি দেখব, তো দেখো প্রথমে রয়েছে 3, তারপর রয়েছে 2, তারপর রয়েছে 8, তারপর 4। তো তার মানে যখন এরকম বলবে, ঠিক আছে, তার মানে আমি লিখব কত 4, 4-এর পর কটা শূন্য মানে প্লেসটা দেখবো, সোজা কথা কোন প্লেসে রয়েছে। তো 4 লিখব, 4-এর পর আমি দেখব যে 4-এর পর সংখ্যা কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তার মানে তার প্লেস ভ্যালু হয়ে যাবে আর 3টে শূন্য হয়ে যাবে, এটা হচ্ছে তার প্লেস ভ্যালু। বোঝা গেল? আবার বলছি, 4-এর যদি বলে ফেস ভ্যালু, তো 4-এর ফেস ভ্যালু 4ই হয়। আর একটা প্লেস ভ্যালু মানে লিখব 4, এবার লিখব ওই সংখ্যাটার পরে কটা সংখ্যা আছে, যদি 5টা সংখ্যা থাকে তাহলে 4টে শূন্য, মানে সংখ্যাটার পরে যটা সংখ্যা থাকবে, ওই যে পার্টিকুলার সংখ্যাটার প্লেস ভ্যালু চাইবে, সেই সংখ্যাটার পরে দেখবো আমার কটা সংখ্যা আছে, তো যটা সংখ্যা আছে তটা শূন্য বসিয়ে দেবো। এবার গুণ করে দেবো, এখানে যেহেতু বলেছে গুণফল কত, তাহলে 4000 × 4 মানে হয়ে যায় আমার 16000। 16000 দেখে নাও তোমার কোথায় রয়েছে, 16000 রয়েছে আমার
অপশান এর মধ্যে এখানে ভুল অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, ভুল, এটা হবে না। তারপর দেখো একটা খুঁটির একের 10 অংশ, একের 20 অংশ, একের 30 অংশ, একের 40 অংশ, একের 50 অংশ আর একের 60 অংশ দিয়ে দিয়েছে। কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা নীল, কোনোটা কালো, আর বাকি অংশ বলছে সবুজ রঙ করা আছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? তো দেখো এখানে দিয়ে দিয়েছে, তাহলে আমাকে সবগুলো যোগ করে বার করে নিতে হবে যে আমার কতটা রয়েছে, মানে কত অংশ আমার টোটাল হচ্ছে এগুলোর মধ্যে। এবার মোট অংশ যদি 1 হয়, সেই 1 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দিলে আমার বেরিয়ে যাবে বাকি অংশ সবুজ। এবার আমি ঐকিক নিয়মে করে দেবো যে এত অংশ সমান 12.08, তাহলে 1 অংশ সমান কত। সিম্পল আছে, এটা ক্যালকুলেশন আছে, আমার ক্যালকুলেশন করতে গেলে টাইম লেগে যাবে। আমি প্রসেসটা শুধু বলে দিলাম, ঠিক আছে। এখানে যোগ করবে, প্রসেসটা আমি বলে দিচ্ছি কারণ অত বড় টাইপ করা যাবে না, এখানে হাতে আমি টাইপ করছি। 1-এর 10 প্লাস 1-এর 20 প্লাস 1-এর 30 প্লাস 1-এর 40 প্লাস 1-এর 50 1-এর 60 করবে, লসাগু বের করবে। লসাগু বের করে যা হবে আর কি, সেইটা থেকে 1 মাইনাস যা আসবে আর কি। লসাগু কিন্তু এর 900 হয়ে যাবে, ঠিক আছে, লসাগু হয়ে যাবে তোমার 900। এবার সবগুলো 900 করার পর প্রথম 1-এর 10 মানে হচ্ছে 90 প্লাস এরকম করে করবে, করার পর 1 থেকে বিয়োগ করবে, বিয়োগ করার পর যা আসবে, ঠিক আছে, এইটা সমান লিখে দেবে যে 12.08, তাহলে 1 সমান কত। অ্যান্সারটা তোমার আসবে, আমি 16ই আসবে সম্ভবত, আমি, ঠিক আছে, এটা আমি আর করছি না, প্রসেসটা জানিয়ে দিলাম। তারপর দেখো নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। তো দেখো ভগ্নাংশ বের করার নিয়ম আছে একটা। সবার আগে প্রথমে ইয়ে করতে হয় তোমার, এই যে পূর্ণ আছে যেগুলো ভাঙতে হবে। তো 4-3-এ 12 প্লাস 14 মানে 14/3, একটা হচ্ছে 4-6-24 25/6, আর দুটো তো দিয়েছে 39/12, আর একটা হচ্ছে 47/12। এটা কি করতে হয়, তোমার নিচেরগুলো সবসময় সমান করতে হয়, ঠিক আছে, নিচেরগুলো সমান করতে হয়। মানে দেখো 12 বড়, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 12, তাহলে 12 করার জন্য কি করব, 14 নিচের 14/3 নিচটা 12 করব, তাহলে 12 করতে গেলে আমার কত আসবে, 4 গুণ করতে হবে। তাহলে তার মানে আমার কী হয়ে যাবে, দেখো 12 যদি করতে হয় তাহলে 4 গুণ হয়ে যাবে প্রথম সংখ্যার সঙ্গে, তাহলে 4-14 56/12 হয়ে যাবে। অপশান বি কী হয়ে যাবে, 25/6 ছিল, তাহলে 6টাকে 2 গুণ করতে হবে, 2 গুণ করলে উপরটাকে 2 গুণ করতে হবে, তাহলে আমার হয়ে যাবে 50/12। আর বাকিগুলো তো 12 রয়েছেই, একটা হচ্ছে 39/12 আর একটা হচ্ছে 47/12। এবার বলেছে বড় কোনটা, তো দেখো এর মধ্যে যেটা বড় আছে সেটাই বড় হবে। তো বড় কোনটা রয়েছে আমার, 56/12 সব থেকে বড়। 56/12 মানে কোনটা, 4×2=3। আশা করি বোঝাতে পেরেছি, যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রিপিট করে দেখে নিও, বুঝে যাবে। কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারো, ঠিক আছে, ওটা রিলেটেড আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে ছেড়ে দেখাবো। তারপর দেখো 24 জন লোকের একটা পুকুর কাটতে 12 দিন লাগে, 8 দিনে কাটতে হলে কতদিন লাগবে। তো দেখো এটা একটা ঐকিক নিয়ম হয়, সম্পর্কটা রয়েছে ব্যস্ত সম্পর্ক, কারণ দেখো বলেছে 12 দিনে 24 জন লাগছে, তাহলে 8 দিনে কাটতে গেলে নিশ্চয়ই বেশি লোক লাগবে। মানে একটা সিম্পল ঐকিক নিয়ম অঙ্ক, 24 জনে 12 দিন লেগে যাচ্ছে, 8 দিনে কাটতে হবে কতদিন লাগবে। সিম্পল, এটা সিম্পল কী নিয়ম, 24 গুণিত কী করবে এবার, 24 গুণিত 12/8, এভাবেই লিখতে হয় নিয়মটা। যদি এটা ব্যস্ত সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক মানে উপর বাই নিচ, আর যদি সরল সম্পর্ক হয় তাহলে নিচ বাই উপর হতো। এবার গুণ করে দেবো 8×3, তাহলে মানে আমার কত আসছে 36। আশা করি বোঝাতে পেরেছি, অ্যান্সারটা 36 হবে। তো দেখে নাও 36 আমার রয়েছে অপশান ডিতে। তারপরে দেখো এখানে বলেছে যে 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। তো 3 গুণিত x, আমি x ধরে নিলাম, গুণ করব সমান আছে -1, তাহলে x সমান কত হবে, -1/3। তো দেখো অপশান সি আমার সঠিক অ্যান্সার, -1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো সলিউশনটা। যদি না বুঝতে পারো কমেন্ট করো, অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর এখনও যদি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যদি তোমরা এসএসসি, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি ফিল আপ করছো,
চ্যানেলটাকে ফলো করো, ডেসক্রিপশনে সব ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। WBPSC ক্লার্কশিপেরও যদি প্রিপারেশন করছো তাহলে মেনের জন্য, তাহলে কমেন্ট সেকশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো ভিডিওর যথেষ্ট হেল্পফুল। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আজকে সকালে ক্লাসটা যদি কেউ দেখোনি জিকে WBSSC গ্রুপ ডির জন্য আর গ্রুপ সির জন্য, তাহলে অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে।